কবর দেখে আমার বড় ভয় হয়। কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। কবর যদি আমাকে চাপ দেয়, আমি কি ওই কবর থেকে রক্ষা পাবো? ওই জায়গায় আমাকে কে রক্ষা করবে? হুজুর, আপনি আমাকে বন্ধু হিসেবে কবুল করবেন কিনা? আল্লাহর নবী দুইটা হাত প্রসারিত করে দিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আস্তে করে ডাকতে বলে, সাদ রে, আজকের থেকে তুমি শুধু সাহাবী নয়, আজকের থেকে তুমি আমার বন্ধু। আল্লাহর নবীর সামনে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বললেন, নবীজি, আপনি শুধু আমাকে বন্ধু হিসেবে কবুল করেই শেষ করবেন না হুজুর। আমার একটা দাবি, আমার একটা ইচ্ছা, আমার একটা মনের নিয়াত। হুজুর, আমি যদি আপনার আগে মারা যাই, হুজুর আপনি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বললেন, নবীজি, আপনি যদি আমাকে জানাজার নামাজটা পড়াইয়া দেন, তাহলে হয়তো ওই কবর আমাকে ছাড় দিবে, হয়তো কবর থেকে আমি বাঁচবো, নইলে কিন্তু বাঁচবো না। এ বাবা, তুমি কোন পরিবারের মানুষ হইলা? তুমি কোন জায়গার মানুষ হইলা? কি ইবাদত করলা? আজকে কোরআনের মজলিসে বসতে তোমার মন চায় না? আল্লাহর কসম করে বলি, এক পাশে চলছে এই কোরআনের মজলিসে জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচায় যারা ঘোরাফেরা করছেন, তারা কিন্তু জান্নাতের বাগিচার মধ্যে নাই। বাজান, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় কথাবার্তার মধ্যে রয়েছেন, তবে মসজিদ কমিটি যারা মসজিদের কাজ নিয়ন্ত্রণ করতে গিয়ে বাইরে আছে, আমি তাদের কথা বলছি না। এমনি করে যারা ঘোরাফেরা করতেছেন তাদের কথা বলছি রে বাবা। আজকে অনেক শক্তি আছে, পাওয়ার আছে। একবার কবরে গেলে আর কিন্তু তুমি ওই জায়গায় থেকে কোনোদিন আর আসার সুযোগ থাকবে না। যেই জায়গায় যাইবে অনন্তকাল থাকতে হবে। এ যুবক, তোমাদের মতো অনেক যুবক বিদায় নিয়ে চলে গেল, অনেক যুবক বিদায় নিয়ে চলে গেল। যুবক, তোমাদের মতো যুবক অনেক চলে গেছে, আবার অনেকেই কিন্তু হাসপাতালের মধ্যে পড়ে আছে, আবার অনেকেই অসুস্থ হয়ে আছে। রে যুবক, একটাবার আসো, কোরআনের মজলিসে বসো, কি লাভ হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বললেন, নবীজি, ও নবীজি, আপনি যদি আমাকে জানাজার নামাজটা পড়াইয়া দেন, আমি খুশি হব। এই কথা বলতে না বলতে আমার নবীজি চোখের পানি ছেড়ে দে বলে, সাদরে, তুই কেন আমার আগে মরবি? তুই তো আমারে জানাজা করবি, আমি কেন তোরে জানাজা করব? বলে, হুজুর, আমার ভালো লাগে না, আমার অস্থিরতা বোধ লাগে, আমার কেমন যেন লাগে। হুজুর, আপনি যদি আমাকে জানাজা করেন, আমি বড় খুশি হব। লম্বা চওড়া ঘটনা বাজান সংক্ষিপ্ত করে দিলাম, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাইয়া বারান্দায় যাইয়া সুন্দর করে লম্বা করে গেটের কাছে যাইয়া লম্বা করে বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি বাড়িতে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। আল্লাহ রাসূল বলছেন, সালাম শব্দের অর্থ রহমত বর্ষিত হোক। আপনি যদি আপনার স্ত্রীর ভালো চান, আপনার পিতামাতার ভালো চান, আপনার ভাইয়ের ভালো চান, আপনি তাহলে বেশি বেশি করে সালাম দিতে হবে। আজকে আমরা অনেক সময় আমরা কেমন যেন মনের একটা শরমেই অনেক সময় বাপ মাওরে সালাম দেওয়া হয় না। কিন্তু আপনি যদি পিতা মাতারে ভালো চান, আপনি তো বলেন, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আপনি দোয়া করেন পিতামাতার জন্য। ওই পিতামাতার যদি ভালো চান, অবশ্যই পিতামাতাকে সালাম দিতে হবে। আল্লাহ পিতামাতার উপরে রহমত বর্ষিত করলে, আপনার পিতা যদি ভালো থাকে, আপনার মাথা যদি ভালো থাকে, আপনি সন্তান বড় ধন্য, আপনি সন্তান বড় ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? সোনার বাপ ভাইরা, সালাম দিতে হবে। সালাম দিলে কি উপকার হবে, কি লাভ হবে গো বাজান? ওই দিকে নয়, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আগলা করছি, কথাটা বলে দিচ্ছি। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি গেটটা খুলে দিলেন। দৌড়ে গিয়ে স্বামীকে আঁচল দিয়ে, রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কি ভালো স্ত্রী গো,
ইসলাম পন্থা, ইসলামের জ্ঞান যদি কোন স্ত্রীর মধ্যে থাকে, দিন যদি কোন স্ত্রীর দিনের মধ্যে যদি থাকে, যদি শরীরের মধ্যে তার জীবন গঠনের মধ্যে যদি দিন থাকে, ইসলাম থাকে, আশা করা যায় ওই বিবি অবশ্যই স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবে না। যদিও শয়তানের প্রলোভনে পড়ে করে, কিন্তু পরবর্তীতে ভুল বুঝলেই, অবশ্যই সেটা বুঝতে পারলেই অবশ্যই সেখান থেকে সরে আসবে। আমি মনে করি জিকরার মায়েরা এবং শ্রীকোলার মায়েরা, উল্লাপাড়ার মায়েরা সকলেই স্বামীর সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন। স্বামী আপনি মৃত্যুবরণ করেছেন, পৃথিবীর সবাই বলবে এই মহিলাটা খারাপ ছিল, স্বামী একা বলবে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে প্রিয় ছিল, ভালো ছিল, দিনদার ছিল, তাকওয়া পরহেজগারী ছিল, আমার স্ত্রী আমার সঙ্গে ভালো আচরণ করেছে। একটা বার যদি স্বামী কবরের পাশে গিয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, রাসূল বলেছে স্বামীর দোয়ার কারণে স্ত্রীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে স্বামী বেচারাকে আপনারা অবশ্যই ভালোবাসবেন। স্বামী কত বড় নিয়ামত, আপনার জন্য দোয়া করবে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে গিয়ে বললেন, বিবিরে তুমি আমাকে যে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলা, রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দিলা, আমি বড্ড খুশি হয়ে গেলাম, আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জন্য দোয়া করতেছে, এমন অবস্থায় ঘরের মধ্যে দুইজন রাত্রি যখন হয়ে গেলেন শুয়ে পড়েছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু অসুস্থ, মারিদুন শব্দের অর্থ অসুস্থ, অসুস্থ ছিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বললেন, বিবিরে আমি যদি মারা যাই দুইটা ওসিয়ত, একটা ওসিয়ত হলো তুমি আমার একটা সন্তান হলে নবীর, যেটা তোমার গর্ভে যে সন্তান আছে, হয়তো আমি যদি এই সন্তানটা আসার আগেই মারা যাই, তোমার কাছে ওসিয়ত এই সন্তানটা নবীর মাদ্রাসায় পড়াইবা। 2 নাম্বার ওসিয়ত, আমি যদি মারা যাই নবীজি যেন আমাকে জানাজা করে, আমি নবীজির সঙ্গে কথা বলেছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের মধ্যেই এই পৃথিবীর ময়দান থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের আসামি হতে চলছে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সাদের স্ত্রী দেরি করলেন না, সন্তান ছিল একটা, এই সন্তানকে ডাক দে, বলে বাবা রে তোমার বাবা কেমন যেন করতেছে, এই দেখো তোমার বাবা কেমন যেন করতেছে। বলতে না বলতেই রে বাজান সন্তান এবং স্ত্রীর হাতের উপরে এই পৃথিবীর ময়দান থেকে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাইরা বাবাজিরা আমার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলে, সন্তানদের তাড়াতাড়ি করে নবীজির পরিবারে নবীজির কাছে সংবাদ দাও, নবীজির হুজরাখানায় চলে যাও, আমার স্বামী এই পৃথিবীর ময়দান থেকে চলে গেছে। এ বাবা তোমার আব্বা চলে গেছে, তাড়াতাড়ি করে কথাটা বলে দাও। এই বলে যখন সন্তানকে বললেন, সন্তান এবার দৌড় শুরু করলেন। গোবাজান সময়টা ছিল ফজরের একটু আগে। এই ফজরের নামাজ পড়িয়া নবীজি একদম মসজিদের নববী থেকে হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে। এমন সময় সাদের সন্তান দৌড়ে গেলেন, যে দেখেন নবীজি ওই হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে। পিছন থেকে সালাম দিলেন, লম্বা করে সালাম দিলেন, আস্তে করে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হুজুর আমার বাবা এই পৃথিবীর ময়দান থেকে চলে গেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাদের সন্তান কি বললা, কি বললা, কি বললা, বলো বলো বলো। এইভাবে 3 বার বললেন। নবীজির সামনে সাদের সন্তান ডাকতে বলে, হুজুর আমার আব্বা এই পৃথিবীর ময়দান থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের আসামি হয়ে গেছে। হুজুর আপনি কি আমার আব্বাকে জানাজা করবেন না? আপনি কি জানাজার নামাজটা পড়াইয়া দিবেন না? আমার আব্বা নাকি ওসিয়ত করেছে, আপনি নাকি ওসিয়তে স্বীকার করেছেন। নবীজি এইভাবে বুকের মধ্যে হাত দিয়ে একবার নয়, 2 বার নয়, 3 বার গোবাজান আমার নবীজি আহ আহ শব্দটা উচ্চারণ করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলেছে, কেউ মারা গেলে 40 জন মানুষ যদি বুকে হাত দিয়ে বলে, আহ আব্দুল হামিদ সাহেব মারা গেছে, গাট সাহেব মারা গেছে, গাট সাহেবের সন্তান মারা গেছে, এই বিষয়গুলো যদি একটু যদি কারোর মন থেকে অন্তর থেকে বলে, রাসূল বলেছেন 40 জন মানুষ যদি বলে ভালো ছিল, রাসূল বলেছেন তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুতরাং আমাদের যে ভালো বলবে এরকম মন মানসিকতা আমাদের আছে, এরকম জীবন গঠন করেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মৃত্যুর পরে যেন সবাই যেন ভালো বলে, এই এরাদা যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার নবীজি
আস্তে করে ডাক দিয়ে বললেন, সাদের সন্তান তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তোমার বাবাকে ধোয়াইতে বলো, তোমার বাবাকে কাফন পরাতে বলো, আমি দেরি করব না, তাড়াতাড়ি করে আসছি। নবীজি এদিকে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় সাদের সন্তান দৌড় শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখেন মা জননী খুব সুন্দর করে তার বাবাকে সুন্দর করে ধোয়ায় ফেলেছে, কাফন পরাইয়া ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, স্বামী যদি মারা যায় স্ত্রী কাফন পরাতে পারবে, গোসল করাতে পারবে, আর স্ত্রী যদি মারা যায় স্বামী কাফন পরাতে পারবে না, গোসল করাতে পারবে না। সুতরাং স্ত্রী যদি মারা যায় অবশ্যই এটা হবে না, স্বামী মারা গেলে অবশ্যই কাফন পরাতে পারবে, গোসল করাতে পারবে। বিশ্বনবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, সাদের স্ত্রী তোমার স্বামীকে কি ধোয়াইছে? বলে, জি হুজুর ধোয়াইয়ে ফেলেছি। তোমার স্বামীকে কাফন পরাইছে? বলে, কাফন পরিয়েছি। আল্লাহর নবী নিজে স্বয়ং হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাদের মধ্যে নিলেন। বাজান, আমি এই কথাই বলছি, এই কারণেই বলেছিলাম যে আমরা মসজিদ দিয়েছি, এই মসজিদ শুধু আপনার সংস্কার করলে চলবে না, উন্নতি করলেই চলবে না। মসজিদ যদি উন্নতি করতে চান, মসজিদের পাশে আপনার থাকতে হবে। কেমন করে থাকতে হবে? এই মসজিদের সাথে আমার সংক্ষিপ্ত থাকতে হবে, আপনার এই মসজিদের সাথে সহযোগিতায় থাকতে হবে। শুধু সহযোগিতায় নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার ইরাদা করতে হবে, নামাজ পড়তে হবে। সোনার বাপ ভাইরা, যদি আমরা মসজিদের মধ্যে আজান হয়, আমরা মসজিদ সাজাইয়া যদি ঘরের মধ্যে শুয়ে থাকি, আমাদের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? কবর জগতে ক্ষতি হবে। আসুন, আমি যে কথাটা বলতেছিলাম, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা এভাবে একদম কাঁধের উপরে চড়াইয়া রাসূল আস্তে করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, সাদের জানাজায় শুধু মানুষ নয়, আল্লাহ স্বয়ং ফেরেশতারা পাঠিয়ে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপ ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় নবীজি স্বয়ং উপস্থিত, এবং সাহাবীরা শত শত সাহাবীরা সাদের জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। এমন সময় নবীজি আস্তে করে কাঁধে করে ঠিক একদম কবরস্থানে জান্নাতুল বাকির দিকে রওনা হলেন। গোবাজান এ বন্ধু, আমার নবীজি যেই লাশটা কাঁধে নিয়েছে রে, যেই মানুষটা নবীজি বন্ধু হিসাবে কবুল করেছে, যেই মানুষটা নবীজির সাহাবী জলিল কদর একজন অন্যতম সাহাবী, যার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সাহাবীর লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, বাবাজি কবরস্থানের পাশে নামাইয়া জানাজার জন্য যখন লাইনবদ্ধ হলো, কাতারবদ্ধ হয়ে গেল, আল্লাহর নবী সামনে দাঁড়াইলেন, গোটাঙ্গা সাহাবীরা সামনে দাঁড়িয়ে গেলেন। গোবাজান কাবার দিকে মুখ করে যখন সকলে দাঁড়িয়ে গেলেন, কাবার দিকে মুখ করিয়া আমার নবীজি যখন নিয়াত করে দিলেন, নিয়াত করে যখন একদম সানা পড়বে, এই সানা পড়ার পরে পূর্বেই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পিছন থেকে ডাক দিয়ে বলেন, নবীজি নিয়াতটা ছেড়ে দেন, নিয়াতটা ছেড়ে দেন। আল্লাহর নবী রাগ করলেন না, গোসা করলেন না। গোবাজান এইবার নবীজি নিয়াতটা ছেড়ে দিয়ে পিছন দিকে তাকে ডাক দিয়ে বলে, সাদের সন্তান রে, জানি তোমার বাবা চলে গেছে, এই জন্য তুমি সহ্য করতে পারতেছ না, তোমার খারাপ লাগছে। এ বাবা শুনে নাও, যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার সঙ্গে স্বয়ং আল্লাহ থাকবে। এ সাদের সন্তান, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে ভালো কাজে, আমি স্বয়ং আল্লাহ তার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলেন। সোনার বাবাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ধৈর্য ধারণ করতে বলে, কিন্তু যাদের বাবা মারা গেছে, যাদের মা মারা গেছে, সোনার বাবাইরা আপনারা চাক্ষুষ প্রমাণ, সবার কান্না বন্ধ করা যায়, সন্তানের কান্না বন্ধ করা যায় না, মেয়ের কান্না বন্ধ করা যায় না, নাতিপুতির কান্না বন্ধ করা যায় না। কেন বন্ধ করা যায় না? রাসূল বলছেন, রক্তের একটা সম্পর্ক, এই রক্ত কাদায়, কারণ রক্তেতে যখন আঘাত লাগে তখন কান্নাটা বন্ধ করতে পারে না। সবাই বুঝালেও সন্তানের চোখের পানি ধরে রাখা যায় না। হযরতে সাদের সন্তান বলে, হুজুর আমি জানতে চাই আমার বাবা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, আল্লাহু বিল্লাহি তাআলাহে, আল্লাহর কসম দিয়ে বললাম, ও সাহাবীর সন্তান, আমি রাসূল বললাম তোমার বাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাপ ভাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ময়দানে প্রথম নাম্বার যখন নিয়াত করলেন, এমন সময় সাদের সন্তান পিছন থেকে যখন ডাকলেন, হুজুর আমার বাবা জান্নাতি না জাহান্নামী। নবীজি রাগ করলেন না, গোসা করলেন না, আস্তে করে পিছন দিকে নিয়াতটা ছেড়ে দিয়ে পিছন দিকে তাকাইয়া সন্তানটাকে সান্ত্বনার বাণী শোনাইয়া বলে, বাবারে কোনো টেনশন করবে না, চিন্তা করবে না, তোমার বাবা জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী এইবার দ্বিতীয়বার নিয়াত করলেন। এ বন্ধু দ্বিতীয়বার যখন নিয়াত করলেন, এমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানও নিয়াত করলেন, গোটা সাহাবীরা নিয়াত করলেন, জানাজায় উপস্থিত সকল মানুষগুলো নিয়াত করলেন। এমন সময় নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আমার বাবা জান্নাতি না জাহান্নামী। নবীজি আরেকটা বার কি বলবেন? আল্লাহর নবী দ্বিতীয়বার রাগ করলেন না, নিয়াতটা ছেড়ে দিলেন। দ্বিতীয়বার মুখটা ফিরিয়া আস্তে করে ডাক দিয়ে বলে, সাদের সন্তান, জানি জানি তোমার অনেক খারাপ লাগতেছে রে বাবা, তবে আমি বলছি উপস্থিত সাহাবীদের সামনে, তোমার বাবা জান্নাতি। আল্লাহু আকবার। যে নবীজি 63 বছরে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সেই নবীজির কথা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সেই নবীজি বলেছেন, ইসলামের উপরে যদি কেউ নির্যাতন করে, কোন নিষ্পীড়িত মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা 40 দিনের মধ্যে সেই দোয়াটা কবুল করে নেয়। আমার বিশ্বাস আজকে বাংলার জমিনে ইসলামের দোয়া কবুল হয়েছে, মাজলুমদের দোয়া কবুল হয়েছে বিদায় আজকে কোরআনের মজলিস উদাত্ত কণ্ঠে একদম ওপেনলি করা যাচ্ছে, ওপেনলি কথা বলা যাচ্ছে। এই কোরআনের কথা এই উল্লাপাড়ার জমিন তথা বাংলার জমিনে প্রকাশ্য হবে। কোরআন দিয়ে জীবন হবে, কোরআন দিয়ে জীবন হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। আমরা সকলে একমত থাকলে দুই হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী, আমি যাব মারা, চতুর্দিকে হইয়া রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে কবরে রাখিস আমায়, রাসূল বলে ও মামায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস, পাড়াপড়শি নতুন করে আসিবে দেখতে মরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারু চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে কবরে রাখিস আমায়, রাসূল বলে ও আমায় কালমা পড়ে, ও আমায় রাসূল বলে ও আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে কবরে রাখিস, পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারু চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে ও আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন জিকরিয়ার পক্ষ থেকে, উল্লাপাড়ার পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।
সোনার বাপ ভাইরা, আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি না। বন্ধুবর, আমরা একই সাথে অনার্স মাস্টার্স দুজন একই সাথে কমপ্লিট করেছি। উল্লাপাড়ার বুকে আমার বন্ধু অত্যন্ত একজন ঝলকময় আলোকময় একজন বক্তা হয়েছে ইনশাল্লাহ। পাশাপাশি আমি আব্দুল আলিম, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, সৈয়দপুর, এবছরের ডিসেম্বরে অলরেডি আমার 19টা দাওয়াত কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দোয়ায় আমরা উল্লাপাড়ার গৌরব, উল্লাপাড়ার সন্তান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের সম্মান যেন বয়ে নিয়ে আসতে পারি। আমরা যে কোনো প্রান্তে গেলে উল্লাপাড়ার বাসীর জন্য দোয়া করতে পারি। আমাদের মরহম মকফুর আলহাজ রেজাউল করিম কাউসারি সাহেব চলে গেছেন, যে মানুষটাকে ওয়াজের কথা মনে হলেই যার কথা মনে পড়ে যায়, যিনি ছন্দের জাদুকর ছিলেন। কি সুন্দর করে গদগদ কণ্ঠে সুন্দর করে বলতেন, কুটুম পাখি রেওয়া সময় ডাকিস না রে আর, তোর কুটুম কুটুম ডাক শুনিয়া কলজা পুরা সার সার, কুটুম পাখি রেওয়া সময় ডাকিস না রে আর, তোর কুটুম কুটুম থাকবে না গাও দিয়ে গন্ধ, যাতে তুমি আকন্দ বাড়ি তোমার দামাই বিয়া করছো তামাই শৌরিরা দেশে আমায় একবারও দাড়ির থাকে না মুছে বাজে না, তুমি খাও অপাপ করে শৌরিরে বানাইছাও আম্মা জান, আর শ্বশুরে বানাইছাও আব্বা জান পরানের পরান, আর তুমি গিয়ে আব্বারে বানাইছাও বুড়া কলে আর পেট যেতে গুড়া, আর শৌরিরে বানাইছাও আর মারে বানাইছাও বুড়ি বলার পেট যেতে মারো বুড়ি, আর বিয়া করছাও নূর জাহান জানের জান পরানের পরান। এই তো কাউসারি সাহেবের স্লোগান ছিল, ঘুম দিয়া কাটালি রে তুই কত কাল, এক টুকরা মাংসর লাগা কান্দে গরিব পোলাপান, সেই মাংস ফ্রিজে থুইয়া খাও তুমি বছর বরিয়া, সেই মাংস ফ্রিজে থুইয়া খাও তুমি বছর বরিয়া, পাপে যাবে গুনার বোঝা মরা গাছে তাজা ডাল, ঘুম দিয়া কাটালি রে তুই কত কাল। কাউসারির কথা মনে পড়ে না? সোনার বাপ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা যারা আছেন, কাউসারি সাহেবের জন্য দোয়া করবেন, মৌলানা সাইফুদ্দিনের জন্য দোয়া করবেন, আব্দুল আলিমের জন্য দোয়া করবেন। আমাদের আলেমের সম্রাট যিনি ছিলেন, উল্লাপাড়ার কামিল মাদ্রাসার তারকা, উল্লাপাড়ার রনক, যিনি আবু তাহের, মরহম আবু তাহের প্রিন্সিপাল সাহেব, যিনি যার হাত ধরে আমরা আলেম হয়েছি। সোনার মানুষটা বিদায় নিয়ে হোক, আমি আপনার চলে যাব। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর 100% মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, চলে যেতে হবে। কিন্তু যেখানে যাব সেই জায়গার নাম হচ্ছে কবর। কি কবর? এই কবর নামে জায়গা আমাদেরকে ডাকছে প্রতিদিন, দিনে রাতে 20 বার করে ডাকছে। আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল খালেক, আপনার নাম ধরে ধরে ডাকছে প্রতিনিয়তে 20 বার করে কবর ডাকছে। কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। সোনার বাপ ভাইরা, রাসূল বলেছেন, যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে তার জন্য আমি রাসূল সুপারিশ করব। রাসূল বলেছেন, যেই মুহূর্তে কবরের মধ্যে রেখে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নামে যখন সুপর্দ করা হবে, আমার নামে যখন ডাকা হবে, আমি রাসূল তাকে কোলে তুলে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সোনার বাপ ভাইরা, সেই পবিত্র কবর, যেই কবর আমাদেরকে ডাকছে। ইতিমধ্যে আপনারা জানেন, এখানে বসে আছেন এমন কোনো মানুষ নাই যে আপনজন হারান নাই। কেউ ভাইরে কবরে রেখেছেন, কেউ বোনরে কবরে রেখেছেন, কেউ দাদারে রেখেছেন, কেউ দাদিরে রেখেছেন, কেউ সন্তানকে রেখেছেন, কেউ পিতামাতাকে রেখেছেন। এমন কোনো মানুষ নাই যে আপনজন হারান নেই। অনেক যুবকেরা বন্ধু পর্যন্ত কবরে রেখে দিয়েছে। আপনারা অবগত আছেন, গতকাল আমাদের এই বড়হাট উল্লাপাড়া কামিল মাদ্রাসার অনার্স অধ্যয়নগত ছাত্র, দুইটা ছাত্র একই সাথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আপনাদের এই শ্রীকোলা মোড়ে কত যুবক মারা গেল। সোনার ভাইরা, সকলেই চলে যেতে হবে, একদিন আমাদের এই কবরের আসামি হতে হবে। কিন্তু রাসূল বলেছেন, তোমরা মৃত্যুর আগে তোমাদের অতীতের গুনাহগুলোকে মাফ করো। অতীতের গুনাহ যদি মাফ না হয়, আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তি কবরে এসো না, কবর কিন্তু তোমাকে ধরবে। সুতরাং অতীতের গুনাহ কেমন? আপনি অতীতে অনেক রকমের অন্যায় কাজ করেছেন, যৌবনকালে অনেক রকমের বন্ধুদের সাথে মিশে অনেক অন্যায় কাজ করেছেন। কিন্তু এই অতীত যদি মাফ না হয়, একবার, দুইবার, তিনবার, আপনি যদি 100 বারও মক্কা মদিনায় গিয়ে 1000 বার হজ করেন, আল্লাহর কসম করে বলছি, হজের মতো হজ কবুল হবে। আল্লাহ যদি অতীতকে মাফ না করে, তাহলে কিন্তু আপনাকে কবর মাফ করবে না। সুতরাং অতীতকে মাফ করা দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? সোনার ভাইরা, এই জন্য সর্বদা আমরা একটা জিনিস জপব, আল্লাহ আপনি আমাকে অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে ভালো করে দেন। আমরা 5 ওয়াক্ত নামাজে এই দোয়াগুলো করব ইনশাআল্লাহ। আমরা দেখেন অতীতের দিকে তাকালে কত অন্যায় আমাদের হাত ধরে হয়ে গেছে। তবে এই অতীত যদি আল্লাহ ক্ষমা না করে, আপনি এখন 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন, অনেক টাকা পয়সা হয়েছে, ভালো কথা, সুন্দর, আপনাকে আল্লাহ দিয়েছে, আমি খুশি, আল্লাহ খুশি, আপনাকে সম্পদ দিয়েছে, কিন্তু এই সম্পদ আপনার সাথে যাবে না, যাবে যেটা সেটা হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে কবরে যেতে হবে। সোনার বাপ ভাইরা, আপনি অতীতকে যদি মাফ না করতে পারেন কেমন অবস্থা হবে আসুন একটু কথাটা বলে দিই। আল্লাহর ওলি সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লিল আলাইহি, উনি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যেরকম আপনাদের একটা কবর, এই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লিল আলাইহি যখন এই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লিল আলাইহি লক্ষ্য করে দেখেন আপনাদের মতো একটা তাগড়া জোয়ান হাউমাউ করে কাঁদতেছে, হুজুর বাসান 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 বলে কাঁদতেছে। আল্লাহর ওলি সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লিল আলাইহি কবরের পাশে চলে গেলেন, যে দেখেন একজন যুবক কাঁদতেছে। কাঁদোকে ভাই, কি হয়েছে, কেন কান্নাকাটি করছো? এই যুবক বলছে, হুজুর আমার বড় ভাই আজকে 3 দিন হলো এই কবরে রেখে দিয়েছি, 3 দিন হলো কবরের মধ্যে গড়গড় মরমর শব্দ হয়, আওয়াজ হচ্ছে, আযাব হচ্ছে, ভয়ঙ্কর শাস্তি হচ্ছে। আমরা শত শত আলেম ওলামা দিয়ে দোয়া করলাম, আমরা দোয়া করলাম, কোনো কাজ হচ্ছে না। আল্লাহর ওলি সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লিল আলাইহি আকাশের দিকে তাকাইয়া ইলহানের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ এই কবরের মধ্যে যিনি আছে তার খবরটা কি? আল্লাহ ইলহানের মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধু হয়ে আমি তার অতীতকে মাফ করি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, জিকরাবাসী, উল্লাপাড়াবাসী, শ্রীকোলাবাসী, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। আজকে আমাদের শক্তি আছে, পাওয়ার আছে, আমরা অনেক অন্যায় কাজ করে বেড়াচ্ছি, একদিন আমাদের পাওয়ার থাকবে না। আমরা যেই জায়গায় যাব সেখানে পাওয়ারলেস হয়ে যাব, আমাদের কোনো পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। দুনিয়ার বুকে যদি একবার পাতলা পায়খানা আর 3 বার বমি হয়, এরপরে দেখবেন আপনার সেই আগের শক্তিটা নাই, আপনি পাওয়ারলেস হয়ে পড়ে গেছেন। এ বন্ধু, যৌবনকালের সেই শক্তিটা ছিল, বৃদ্ধকালে কিন্তু সেই শক্তিটা থাকবে না। কিন্তু আপনি যখন মারা যাবেন, কবরে যাবেন, কবরে কিন্তু আপনার পাওয়ার থাকবে না। পাওয়ার থাকবে ওই ব্যক্তির, সম্মান থাকবে ওই ব্যক্তির। আজকে এই উল্লাপাড়ার জমিনে, জিকরার জমিনে একজন 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, অথবা আপনার 100 বিঘা জমির মালিক হয়েছে। আমরা মনে করি যে দুনিয়ার বুকে এই ব্যক্তিটা অনেক রিসম্যান, অনেক ধনাঢ্য, এই মানুষটা হয়তো উচ্চ লেভেলের মানুষ, এই মানুষটার অনেক দাম। বাজান কোরআন বলতেছে, হাদিস বলতেছে, এই মানুষটার দাম যদি থাকে, এই মানুষটার দাম যদি অবশ্যই থাকবে, যদি কোরআন হাদিসের সাথে যদি জীবন যদি গঠন করে, তাহলে অবশ্যই দাম থাকবে। আর যদি 5 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, এই ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না করে, এই ব্যক্তি যদি অন্যায় কাজ করে বেড়ায়, তাহলে 5 তলা বিল্ডিং এর দাম নাই, 5 তলা বিল্ডিং এর কোনো মূল্য নাই। আবার যদি এই লোকটা অন্যায় কাজ করে বেড়ায়, এই মানুষটার পাওয়ারের শক্তির কোনো দাম নাই। ওই ব্যক্তির দাম, ওই ব্যক্তির দাম, যেই ব্যক্তি ভ্যান চালক, একজন রিক্সা চালক, সবচেয়ে পুরম্যান, সবচেয়ে গরিব মানুষ, এই গরিব মানুষটা সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, রিক্সা ভ্যান চালায়, অথবা কর্মকাজের মধ্যে থেকে সেই যখন মসজিদের মধ্যে আজান হয়, আজান শোনার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি যখন সেজদা দিয়ে আল্লাহকে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দা হে জেনে নাও, শুনে নাও, কোন বান্দা যখন আমাকে ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম, ওই বান্দা যখন আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ কথা দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ কথা দিলাম, কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ
ওই বান্দাকে স্মরণ করি, ওই বান্দাকে স্মরণ করি। শুধু বান্দাকে স্মরণ নয়, কোন বান্দা যখন আমাকে আমার শুকরিয়া আদায় করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তার জন্য কতটুকু হয়ে যাই বাজান। আসুন সংক্ষিপ্ত বক্তব্য, আমি লম্বা করব না, লম্বা করার সুযোগ নাই বাবাজি। আল্লাহর বান্দা সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাতুল্লাহ আলাইহি এই কবরের পাশে দাঁড়াইয়া আস্তে করে, আমাদের চোখ তো বাজান দুইটা, আর অলিদের ভিতরের দুইটা চোখ আছে, যেই চোখ দিয়ে কবরবাসীকে দেখতে পায় বাবাজি। এই আল্লাহর ওলি সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাতুল্লাহ আলাইহি ঠিক ভিতরের চোখ দিয়ে একদম কবরের দিকে তাকিয়ে দেখে, কবরের মধ্যে যেই লোকটাকে রাখা হয়েছে, যেই লাশটাকে রাখা হয়েছে, মাত্র 3 দিন হলো কবরের মধ্যে রাখা হয়েছে, এই মানুষটার হাত পা গুলো একদম চুরমার করে দিয়েছে, ভেঙে একদম টোপলা বানিয়ে দিয়েছে, জড়সড় করে দিয়েছে। সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে চোখ দিয়ে তাকিয়ে দেখেন, এই মানুষটার শুধু হাত পা ভাঙে নাই, আল্লাহ তাআলা এই মানুষটার চেহারা শুকুরের পরিণত করে দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 4 দিন পর গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 4 দিন পর গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়ে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের সে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের সে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সব হারিয়ে, হামান কারুন সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা করার সুযোগ নাই, একদম টাচ এন্ড পাস, লম্বা করার কোনো রকমের সুযোগ নাই। আমি লম্বা করতে পারবো না, আপনাদের এদিকে ওদিকে নিতে পারবো না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতের উপরে আপনাদের 2টা কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি বাবা। যেই যে মসজিদ দিয়েছেন, এই মসজিদের মধ্যে নামাজ পড়লে কি উপকার হবে? আজান শোনার সঙ্গে সঙ্গে যদি মসজিদে যান, মসজিদে গেলে আপনার কত লাভ হবে, কি উপকার হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদাম ফাকাদ কাফার, যেই ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, সে কুফরির কাছাকাছি কাফের হয়ে যাবে বাজান, এমন একটা পর্যায়ে সে চলে যাবে। সুতরাং নামাজ পরিত্যাগ করার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। এ বন্ধু, এই মসজিদের মধ্যে শুধু নয়,
সময় কোন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তির জন্য কত ভয়ঙ্কর অবস্থান হতে পারে। আসুন আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, নবীজির একজন অন্যতম সাহাবী। এই সাহাবী নবীজির কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বড় বড্ড ভয় হয়। ওই